হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য উমরা করার নিয়ত করলাম। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। বাংলায় আমি এখান থেকে আমার উমরা হজ শুরু করলাম। আমি আপনাদেরকে ইন ডিটেইল বলবো হজ করার নিয়ম, চেষ্টা করব। যদিও আমি কোনো আলেম নই, তারপরও আমি উমরা করতে এসে, এটা আমার দ্বিতীয় উমরা, আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। বিশেষ করে এখন কথা বলবো ইহরাম কোথায় বাঁধবেন, এহরামের কাপড়, এ বিষয় নিয়ে। এহরাম পরার বিষয়ে আমি আপনাদের সাথে এখন বিস্তারিত আলাপ করব। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে রোহান ভাই, আপনি কালকে আসছেন, এহরাম আমি ঢাকা থেকে অথবা হলো যে মিকা থেকে কেন পরি নাই? আমাদের মিকার অবস্থান কিন্তু আলাদা আছে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি আসছি এখানে, যেটা সত্যি কথা, হজ করতে এসে মিথ্যা কথা বলে লাভ নেই। আমার যে প্রথম নিয়ত ছিল, রমজান মাস উপলক্ষে আমি সৌদি আরব গিয়ে ব্লগ করব ইসলামের কৃষ্টি কালচার এবং পাশাপাশি উমরা করব। এখন মিকা পার হওয়ার সময় যদি সম্পূর্ণরূপে আমি নিয়ত করতাম, তাহলে আমার ইহরাম বাঁধা ওখান থেকে লাগতো, এবং যদি ওখানে আমি ইহরাম না বাঁধতাম, তাহলে আমার জন্য কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যেত। আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা যদি, একটু শব্দ হচ্ছে, যাই হোক, আমি আপনাদের সহি নিয়মটা আবারও বলতেছি। আপনারা যদি দেশ থেকে যদি উমরা করার নিয়ত করে আসেন, তাহলে আপনার কিন্তু মিকা পার হওয়ার আগেই আপনার এহরাম বাঁধতে হবে। আপনি যদি এহরাম ওখানে না বাঁধেন, তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। যদি কেউ অন্য কাজে আসেন, আমি আবারও বলি, অন্য কাজে এসে যদি আপনি উমরা করতে চান, তাহলে আয়শা মসজিদ থেকে আপনি এহরাম বাঁধতে পারেন। এটা সহি নিয়ম এবং ইসলামের দৃষ্টিতে এটাই সবচেয়ে উত্তম। তবে আমি যেহেতু লম্বা জার্নি ছিল আমার, যার কারণে আমার নিয়তি ছিল যে আমি ওখানে যাব, একদিন রেস্ট নিয়ে পরে উমরাতে আমি জয়েন হব। যার কারণে আমি আয়শা মসজিদ থেকে নিয়তটা বাঁধলাম। যারা হলো যে উমরা করতে আসবেন প্রথমবার, আপনাদের জন্য আমি আবার বলে রাখি, এহরামের কাপড় সাথে নিয়ে আসবেন যদি সম্পূর্ণরূপে আপনি উমরা করতে চান। এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন হলো এহরামের কাপড় আমি বেঁধে ফেলছি, এবং এহরামের কাপড় বেঁধে আমি উমরার নিয়ত করলাম। নিয়ত করার আগে প্রথম ধাপ হলো যে আমার গোসল করা। গোসল করে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমি নিয়ত বাঁধলাম যে আমি উমরার জন্য, আল্লাহরকে সন্তুষ্টি করার জন্য আমি উমরা করতে যাচ্ছি। আল্লাহ যেন আমার পথ সহজ এবং কবুল করে। যাই হোক, খুব একটা ইমোশনাল হয়ে যাচ্ছে, মুখ দিয়ে তেমন একটা কথা আসতেছে না, বিকজ দুনিয়াতে সবচেয়ে পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা হলো মক্কা। এই দুনিয়া শেষে আখিরাতেই আমাদের হলো যে সর্বশেষ স্থান, যেখানে হলো যে আমি আপনি, মক্কা মদিনা, এটাই তো আমাদের সবার সবচেয়ে পছন্দের জায়গা। আমাকে হেল্প করতেছে আমার নোয়াখালীর ভাই, ধন্যবাদ আপনাকে ভাইজান। মক্কা মদিনা এই দুইটাই হলো যে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে প্রিয় স্থান, ভালোবাসার জায়গা। ইয়েস। তবে এই মক্কা সর্বপ্রথম তৈরি করে আদম আলাইহিসসালাম। আমি আপনাদেরকে কাহিনীটা আবার বলে রাখি। এবং দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করে, তখন ভিত্তিপ্রস্তর ছিল। নূহ আলাইহিসসালামের সময়, বন্যার সময় কিন্তু ভিত্তিপ্রস্তর ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে গেছিল আল্লাহর নির্দেশে। পরবর্তীতে মক্কাতে হলো যে আল্লাহ তাআলা বলে, মানে আল্লাহর নির্দেশেই তখন থেকে হলো যে উমরা শুরু হয়। পাশে প্রচুর নয়েজ আসতেছে, ওদেরকে আমি এখন কিভাবে বুঝাবো যে আচ্ছা, যাই হোক, একটু পরে আমি আপনাদেরকে আরও ডিটেল বলি, আপনাদেরকে এই মক্কার আশপাশটা একটু দেখাই। বন্ধুরা, উমরার উদ্দেশ্যে আমি রওনা দিলাম হারামের দিকে। বাট এখন আমি আপনাদেরকে উমরা করার জন্য আমি যে শব্দগুলো চয়ন করব সেগুলো এখন বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমবার যখন উমরা করতে আসেন, ডেফিনেটলি হেরামের কাপড় বাঁধার পর থেকেই মনে মনে পড়তে থাকবেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর বাংলা অর্থ যদি আমি আপনাদেরকে বলি, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামত, রাজত্ব আপনারই, আপনার কোনো শরিক নেই। এইটা আপনাদেরকে পড়তে হবে। আপনি যখনই মনে মনে পড়ার চেষ্টা করবেন, এবং হলো যে বাকি যেই নিয়মগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো, বাট ক্যামেরাটা আমার দিকে ফোকাস না করে বাহিরে একটু দেখেন মক্কার রুট ঘাট, এই যে আল্লাহর পবিত্র ঘর, দেখতে কেমন, এলাকাটা কেমন, মাশাআল্লাহ। মক্কায় যাওয়া পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু তালাবিয়া পড়তে পড়তে মক্কায় যেতে হইব, এবং কাবা শরীফ চোখে দেখা পর্যন্ত তালাবিয়া পড়তে হবে কিন্তু। এবং একটা জিনিস, মক্কায় যখন পৌঁছাবেন আপনারা, প্রথমবার ডান পা দিয়ে আপনারা প্রবেশ করবেন, এবং মক্কা দেখার সাথে সাথে কিন্তু দোয়া করবেন। এই সময় কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এবং সালামও দিতে হবে। তাওয়াফ শুরু,
হাজরে আসওয়াদ কালো পাথর বরাবর থেকে শুরু করবেন। 7 চক্কর দিতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। পুরুষদের জন্য প্রথম 3 চক্কর কিন্তু একটু দূরে হোক, মানে একটু দ্রুত করতে হবে। ডান হাত খোলা রাখতে হবে ইত্তিবা, শুধু তাওয়াফের সময়। 2 রাকাত নামাজ তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছনে, সম্ভব হলে, না পারলে মসজিদের যে কোনো জায়গায়। তারপর হলো যে সাফা মারোয়া, আমরা একে একে আপনাদেরকে শেয়ার করব। সাফা মারোয়ার ভিতর হইতে আমি ভিডিও করব না, অনেক মানুষজন থাকবে। তো সাফা মারোয়াতে যাওয়ার সময় মোট 7 বার সাফা থেকে মারোয়া আপনাদেরকে কিন্তু এখানে তাওয়াফ করতে হবে। পুরুষেরা সবুজ বাতির মাঝে একটু দৌড়াবেন, বিশেষ করে যে কোনো পুরুষ হলে। আর মেয়ে হলে স্বাভাবিকভাবে যাওয়াটাই ভালো। এবং হলো যে সর্বশেষে হলো যে আমার মাথার চুল কাটতে হবে। এটা আপনি যখন হজ করবেন অবশ্যই মাথার চুলগুলো কেটে উমরা সম্পূর্ণ করবেন। চুল ফলাইয়ে দিবে একবারে টোটালি ফালাই দিতে হবে। প্রথম যে আসবে প্রথমবার ফলাই দিতে হবে। প্রথমবার, তবে দ্বিতীয়বার ফালাই দেওয়াটাও আমি মনে করি বেটার, যেহেতু আসছি আল্লাহর কাছে উমরার নিয়তে। অনেকে অল্প কাটে, তবে আমি মনে করি যে পুরোটাই কেটে ফেলা ভালো। এবং একটা জিনিস, এহরাম বাঁধা অবস্থায় কিন্তু চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, ঝগড়া শিকার মনে কোনো ধরনের বাজে কিছু আনাই যাবে না। এহরামের কাপড় এটা কিন্তু আপনার মনে মনে একটা প্রস্তুতি, এক ধরনের যে কিয়ামত অথবা মৃত্যুর জন্য প্রস্তুতি আপনার 2 টুকরা কাপড়ে। জিনিসগুলো ভাবতেই কিন্তু ভিতর থেকে একটা কান্নার একটা শব্দ চলে আসে, আল্লাহ কি করতেছি দুনিয়া, কার জন্য করতেছি, কিছুই নিব না সাথে। আল্লাহ আকবার। ওকে, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. من السفر والمرة 7 বন্ধুরা, চুল কেটে আমি আমার উমরা হজ কমপ্লিট করলাম এবং তখন ক্যামেরাতে ভিডিও করি নাই। ইফতারের সময় হয়ে গিয়েছিল, দ্রুত চুল কেটে ইফতার করে বাকি কাজ আমি সম্পন্ন করি। আল্লাহর অশেষ রহমতে আমার উমরা দ্বিতীয়বার সম্পূর্ণ হলো। জানি না আপনাদেরকে কতটুকু জানাতে পারছি, তবে চেষ্টা করছি উমরা হজের আনুষ্ঠানিকতা আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে এটা নেগেটিভ মাইন্ডে নিতে পারেন, অনেকে বলতে পারেন ভিউর জন্য, এটার জন্য সেটার জন্য। দিন শেষে একটা কথা কি জানেন, আমি একজন ট্রাভেল ব্লগার। এটা আমার জব, এটা আমার কাজ। কাজের পাশাপাশি আমি ভালো কিছু করতে চেষ্টা করি। এবং কথা হলো যে যদি বলেন যে আমি উমরা করতে গিয়ে এটা ভিডিও কেন করলাম, এটা কেন করলাম, সেটা কেন করলাম,
তো প্রশ্ন যদি তুলেন 1000টা প্রশ্ন আসবে। একটা জিনিসের দেখবেন 2টা পার্ট থাকে, একটা কয়েনেরও দেখবেন দ্বিতীয় পাশ থাকে, অথবা ভালোর দ্বিতীয় পার্ট হলো মন্দ। মানে যে কোনো জিনিসের 2টা জিনিস, মানে 2টা পেহেলু থাকে। আপনি এটা কিভাবে নেবেন? আপনি বসে যদি বাজে ভিডিও দেখতে পারেন, খারাপ ভিডিও দেখতে পারেন, একটা ভালো ভিডিও আসুক না, কেন প্রশ্ন তুলবেন? যদিও আপনার তোলার রাইট আছে ভিউয়ার্সদের, তারপরেও বলে রাখি ভালো জিনিসটা নেন। আমি উমরা করতে এসে আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। আমি যখন প্রথম উমরা করতে যাই, তখন আমি আমার এলাকার এক হুজুরকে জিজ্ঞেস করছিলাম উমরার নিয়ম কি। উনি আমাকে আনসার দিছিল যে বাকিরা যেভাবে করে আপনি এভাবে করুন। একজন হুজুরের কাছে পর্যন্ত এই জ্ঞানটুকু ছিল না। শুনতে অবাক লাগলে এটা কিন্তু বাস্তব ছিল। তো এই ভিডিওতে আমি এ টু জেড ডিটেল জানানোর চেষ্টা করছি। আপনাদের পরিচিত কেউ প্রথমবার উমরা করতে আসলে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আর যে রাখছি আল্লাহ তাআলা যেন আমার সকল ভিউয়ারদেরকে সুস্থতা দান করে। আমার মতে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ রাখা, রোগবালাই থেকে মুক্তি দেওয়া। টাকা পয়সা দন দৌলত এটা সবাই কামাতে পারবে। যাই হোক, আল্লাহর ঘরে আসছি। কালকে থেকে মিশন শুরু হবে আপনাদের জন্য ইসলামিক বিভিন্ন কালচার, ইসলামিক ইতিহাস এবং হলো বিভিন্ন নিদর্শন দেখানো। দয়া করে যারা ভিডিওটি দেখতেছেন ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসবেন। ফেসবুকে যারা দেখতেছেন সেম নেম রুহান ব্লগ, আপনারা চাইলে ইনস্টাগ্রাম টিকটকে আমাকে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম। এবং একটা কথা বলে রাখি, আপনারা যারা রমজানে শপিং করতে চান, লোকেশন যদি ভৈরব বাজার অথবা আশেপাশে হয়ে থাকে, তাহলে আমাদের র্যাবস বিডি ভিজিট করতে পারেন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ। অথবা অনলাইনে যদি আপনারা শপ করতে চান www.rapsbd.com, অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম এগেইন।